আর এই নাট মন্দিরের উপর দিকে রয়েছে বিভিন্ন ঋষি মনীষীদের মূর্তি। মায়ের সামনে বসে মায়ের দিকে তাকিয়ে থাকলে এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। শ্বশুরবাড়ি থাকাকালীন তিনি স্বপ্ন দেখেন বাপের বাড়ি পঞ্চানন দেবের পুজো হচ্ছে। সেই পঞ্চানন মন্দিরের বাঁ পাশে পুকুরের জলের মধ্যে একটি দেবীঘট অবহেলায় পড়ে আছে। আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি প্রায় বৃষ্টি মাথায় নিয়ে। আজকে আমরা যাব আমাদের বারুইপুরের বিখ্যাত জাগ্রত এক কালী মন্দিরে, যাকে আমরা শিবানী মা নামে চিনি। তো আমরা বহুবার গেছি শিবানী পীঠে, তো তোমাদের এইভাবে কখনো দেখানো হয়নি। তাহলে চলো শুরু করা যাক সত্যি মায়ের নতুন একটা ব্লগ। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো বারুইপুর কুলপি রোড। আর এই রাস্তায় সোজা চলে গেলে বারুইপুর রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে এখানে আসতে অটো ভাড়া পড়বে 10 টাকা। অটো আর টোটো পেয়ে যাবে, এই মোড়ে নামিয়ে দেবে। তারপর এখান থেকে সোজা ভিতরে চলে গেলে মায়ের মন্দির। দুদিকে মিষ্টির দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনে নিতে পারো, গিয়ে ভিতরে পুজো দিতে পারো। আর এখানে শনি আর মঙ্গলবার করে ধূপ নিয়ে বসে একজন। আমরাই চলে এসেছি মন্দিরের একদম সামনে। এই সামনেই আছে মন্দিরের গেট। মন্দিরের গেটে একদম উপরে লেখা রয়েছে জয় মা শিবানী। মন্দিরের সময়সূচি দেওয়া রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর পুজোর সময় সকাল 8টা আর সন্ধ্যাবেলায় 6:30টার সময় পূজা হয়। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম নাট মন্দিরের সামনে। আর এখানে দাঁড়ালে কিন্তু সোজাসুজি মাকে দেখা যায়। আর নাট মন্দিরের উপরে দেখো লেখা রয়েছে মা। নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়, আলোকসজ্জা ও সাদা মার্বেল পাথর দ্বারা সুসজ্জিত। এখন আমরা প্রবেশ করলাম নাট মন্দিরের মধ্যে। আর এখানে দেখো ঝাড়বাতিটা জ্বলছে, কি অপূর্ব লাগছে চারিদিকটা। আর এই নাট মন্দিরের উপর দিকে রয়েছে বিভিন্ন ঋষি মনীষীদের মূর্তি। এখন যে স্থানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মন্দিরে আগে বলি হতো। বর্তমানে বলি প্রথা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে এখানে আর বলি দেওয়া হয় না। শিবানীপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়। শিবানীপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নাদেশের মাধ্যমে। বারুইপুরের আদি ও অত্যন্ত সম্মানীয় পরিবার ছিলেন ভট্টাচার্য পরিবার। এই ভট্টাচার্য পরিবারের সদস্য শ্রী নারায়ণ দাস ভট্টাচার্য ও সাতিলতা দেবীর জ্যৈষ্ঠ কন্যা শ্রীমতী নিরুপমা দেবীর বিবাহ হয় কাঁচরাপাড়ায়। শ্বশুরবাড়ি থাকাকালীন তিনি স্বপ্ন দেখেন বাপের বাড়ি পঞ্চানন দেবের পুজো হচ্ছে। সেই পঞ্চানন মন্দিরের বাঁ পাশে পুকুরের জলের মধ্যে একটি দেবীঘট অবহেলায় পড়ে আছে। স্বপ্নের মধ্যে সেই ঘটটি তুলতে গেলে সেই দেবীঘটের মধ্যে থেকে এক কালী মূর্তি আবির্ভূত হয় এবং নিরুপমা দেবীকে নির্দেশ দেন দেবীঘরটি তুলে কোথায় প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন পর নিরুপমা দেবী বাপের বাড়ি আসলে পুনরায় সেই ঘরটি প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান। নিরুপমা দেবীর মুখে
সেই স্বপ্নাদেশের কথা শুনে তার জ্যাঠামশাই শ্রী দুর্গাদাস ভট্টাচার্য সেই দেবীঘরটি পুকুর থেকে খুঁজে পান। তারপর বাংলার 1373 সনে নবমী তিথিতে মহাসমরয়ে মন্দির প্রতিষ্ঠা হয়। প্রথমে দেবী বিগ্রহের নাম ছিল মা ভবানী। পরবর্তীকালে দুর্গাদাস মহাশয় স্বপ্নাদেশ পান তার মেয়ের নামে কালী বিগ্রহের নাম রাখার। সেই মতো মেয়ের নাম অনুসারে মায়ের নাম হয় মা শিবানী, যা বর্তমানে এই স্থান শিবানীপীঠ। এখানে মা চতুর্ভুজা। মা এখানে শ্বেতবর্ণের মহাদেবের উপরে বিরাজমান। মায়ের উচ্চতা প্রায় 4 ফুট। মায়ের পায়ের ধারে শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও মা শারদার মূর্তি রাখা রয়েছে। মায়ের সামনে বসে মায়ের দিকে তাকিয়ে থাকলে এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। মন্দিরের এই পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, আর মন্দিরের ওই দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। এখন যে বিশালাকার মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী দুর্গাদাস ভট্টাচার্য মহাশয়ের মূর্তি। মন্দিরের ঠিক এই পাশে রয়েছে ধূপবাতি জ্বালার স্থান। এদিকে আছে প্রচুর গাছপালা লাগানো। মন্দিরের এই পাশ দিয়ে গিয়ে পুজো দিতে হয়। তো চলো পুজো দেওয়ার যে জায়গাটা রয়েছে সেখানটা দেখিয়ে দিই। এখানে কিছু মন্দিরের নিয়মাবলী লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এখানে পুজো নেওয়া হয়। সামনেই দুর্গাপুজো, এখানেও দুর্গাপুজো হয়। তো এখানে মূর্তি তৈরি করার কাজ চলছে। এই প্রতিমাটি তৈরি করছেন কুমারটুলির শিল্পী সুনীল পাল মহাশয়। শিবানীপীঠে দুর্গাপুজোও বেশ প্রাচীন। দুর্গাপুজো, কালী পুজো ছাড়াও রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো, বিপত্তারিণী পুজো এবং শিবরাত্রির সময় শিব পূজাও হয়ে থাকে এখানে। 25শে কার্তিক মন্দিরের প্রতিষ্ঠা দিবস। কালী পুজোর রাতে মন্দিরে ভক্তদের ঢল নেমে যায়। বারুইপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো ভাড়া পড়বে 10 টাকা। আর তোমরা বলবে যে শিবানীপীঠ মন্দির যাব, তাহলে ঠিক সামনেটাই নামিয়ে দেবে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।